কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? সত্যি কথা বলবি। তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? সত্যি কথা বল। এই ক্যামেরার সামনে বল, আমি মান ইজ্জত সব ভুলে গেছি। তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? তুই কেন আমার ডিভোর্স দিলি? তোর অপেক্ষা আমি রয়েছি, তোর বাপ ব্যবসা ধরে তুই আমার নিয়ে আসবি। তুই তা না করে রোজ আমার মেসেজ করছিস ডিভোর্সের জন্য। তুই একটাবার ভাবলি না যে এই মেয়েটা আমার কেন ডিভোর্স দেয় না? ও তো আমার ভালোবাসে, সংসার করবে। ডিভোর্স কি বোঝস? তোদের মতো ছেলেরা কিচ্ছু বোঝে না। তোরা মেয়েদের কাছে গিয়ে তাদের দেহটা ভোগ করাস। তুই আমার কাছে কি তোর দেখা শেষ খাওয়াও শেষ? তুই আমার এই কথা বলে ডিভোর্স দিছিস? মানে আমার সবকিছু তোর দেখাও শেষ খাওয়াও শেষ। তুই কি মনে করিস আমি একেবারে শেষ হয়ে গেছি? তোর তো মান সমান নাই রে। তো লজ্জা থাকলে তুই আমার অন্তত ডিভোর্স দিতি না, যে 6 মাস পরে লড়ে যায় আবার আমি নিয়ে আসবো। ও সংসার করবে, তোর পায়ে ধরছি। আমার সব রেকর্ডিং আছে। আমি তোর পায়ে ধরছি, তুই কি কইছিস আমি 25 তারিখে বিয়ে করবো? কইছিস না? এটা বলছিস কি না? প্রমাণ আছে। আমি কি কইছিস যে সম্রাট আমি তোমার ভালোবাসি? তোমার আল্লাহর দোহাই লাগে এই ডিভোর্স আমি মানি না। তুমি আমার নিয়ে যাও। কইছি কি না? তুমি আমার বলছিলা কেন ডিভোর্স দেওয়ার জন্য? আমি বলছি। আর এই যে মেসেজগুলো কে করছে সব ফোনে আছে, প্রত্যেকটা দিন। হ্যাঁ এই ভাইয়া, ও আমার প্রতিদিন ডিভোর্স। আমি কইছি আমি দেবো না, বলে তুমি দাও। কেন? একটা মেয়ে জীবন কাটবে, আমি এইটুকু জানতে চাই। আমি কোন দিক কম ছিলাম? একটা ভয়েস আমারে দিছিল না, দুটো ভয়েস। ওই ভয়েসগুলো বের করে মনে দেখাও যে আমি তো ডিভোর্স দেব না। দিছো না? সেই দিছে। হ্যাঁ দেখাও। এত পাগলামির কি আছে? সব কথা প্রুফ ফোনে হবে। আমি ওরে বলছি যে আমি দেবো না বিধে, কিন্তু ওরে বলছি আমার বিশ্বাস ছিল যে অন্তত আমার ডিভোর্স দেবে না। মানুষ কত বিয়ে করো, নিজেই কইছে যে আমি আর বিয়ে শাদী করবো না, তোমার নিয়ে সংসার করবো। 5-7টা যা করছি গিয়েছে ভাই, একটা বিশ্বাস থাকে। 7-8টা বিয়ে করেছে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ? কি প্রমাণ আছে? প্রমাণ আমার কাছে আছে যে মেয়েরা, আপনারা ওয়েট করেন। ওই মেয়েগুলো আছে আপনার কাছে লাইনে? মেয়েগুলো সবই আছে। ওই কি মনে করে বললাম কি যে কাগজ বাইর করে নিচ্ছে, আপনার সমস্যা নেই। দাঁড়ান, আমি একটু দুর্বল ভাইয়া, ওর প্রতি আমি প্রচন্ড দুর্বল। এটাই হচ্ছে আমার বেশি প্রবলেম। আরে কি না বের করতে সময় লাগে নাকি? আরে বুড়াই যে অ্যাড এসে বসে থাকে। ওডি না তারা কেন? তারা কোথায় যেতে? কারো বাড়ি চিটাগং, কারো বাড়ি ইয়াতে, ওরা ওইখান থেকে কি বলেন ভাই? তারা ভয়েস শুনবেন, ভয়েসগুলো শুনবেন। ওই যে ভয়েস আপনার মোবাইল আছে, শোনান। ভয়েস শুনবেন। একটু শোনান, ভয়েসগুলো শোনান। এগুলো হলো আমার মারি আঘাত। আর প্রত্যেকবার এইভাবে মারো। যে এক মিনিট না দাঁড়ান, ডিভোর্স ওগুলো দেখেন। এই যে জুতা না, এটা তো নিচে, ওর আরেক জোড়া আছে ইউসো মেয়ে আমাদের মতো। ওগুলা দিয়ে আমার যেখানে পাড়ায় সেখানে আমার পুরো গাল, মানে ভিতরে তো শুধু মহিলা ডাক্তার হয় না। এগুলো কি মিথ্যে বলেন? ওনাকে নিবে কে এখন? কাকে? ওনাকে কে নিবে এখন? আপনি উনি নিবে, কে নিবে? আমরা একজনও নেবো না। তাহলে ওনার এখন কি হবে? আপনি এমন ভাবে ধরেন অনলাইনের জগতে কোন মেয়ে ওকে থুতু ছাড়া যেন ওর ভালো না বাসে, বউ না হয়। আমি এইটুকু চাই, ওর চরম শিক্ষা দেন। এখন স্বামী হিসাবে ওনাকে গ্রহণ করবে কি আপনি না উনি? কেউ করবে না। কেউ করবে না? স্বামী হিসাবে কেউ তো ডিভোর্স দিতে আমার পানোটা বুঝাই দিতে পারে। ও আচ্ছা আচ্ছা। আর পাওনা বুঝাই দিতে পারে। তা সেটা আমরা জানতে চাচ্ছি, একটু আমার বলেন 2 আমাদেরকে। বছর কোনো ভরণ পোষণ করে নাই সে। আচ্ছা। উল্টা আমারটাই তার কাছে 3টা ফোনে টাকা পাবো। 3টা ফোনই, 2টা জোয়ার কোটে একটা